এটা কলকাতা না দার্জিলিং বুঝতে পারছি না, দার্জিলিং না কলকাতা কিচ্ছু বুঝতে পারছি না, এটা পুরো ঢেকে গেলাম আমরা। রয়েছে ওই সিঙ্গালা হরিণ দেখতে পাচ্ছ, ওই যে, তো বেশ ভালো। এই হলো রজনীগন্ধা, দেখেছো পর পর সারি কি সারি রয়েছে। আগে দেখলাম ক্লিয়ার আছে, এখন জাস্ট দেখো কুয়াশায় ভরে গেছে পুরো। অবস্থা দেখো, অবস্থা দেখো, শাল চাদর গামছা সব নিয়ে আইছে। এটা কি, এটা কি বারবিকিউ হচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে এখানে পমফ্রেট রয়েছে, এখানে চিকেন রয়েছে। চলে আসলো ফার্স্টে এখানে ঝিরি আলু ভাজা, তার সাথে হচ্ছে ডাল, এটা মুসুরির ডাল আছে। এইটা কলকাতা না দার্জিলিং না সিকিম কিচ্ছু বুঝতে পারছি না। চারি তো ভেরি গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা, টেম্পারেচার প্রায় 11-র কাছাকাছি। তো আজকেই সেই দিনটা, যে দিনটার জন্য আমরা ওয়েট করছিলাম। কিছুদিন আগেও একটা ব্লগ আসলো হেলমেট কিনতে যাওয়ার। সো বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে আমরা বনগাঁ, নীলকুঠির যাচ্ছি আমরা, মোগলগঞ্জ। অ্যান্ড প্ল্যানটা প্রায় মোটামুটি অনেক দিন ধরেই চলছে, তো আজকে সাকসেসফুল হলো, মানে হচ্ছে আর কি, এখনো হয়নি। তো ঠান্ডা আছে মোটামুটি, ওর আগের দিনের মতো ঠান্ডা নেই। তো আজকে আমার সাথে আছে হচ্ছে এই যে রাইডার, যে আগের দিন হেলমেট কিনেছিল। এই তাকিয়ে যাও, দেখি যাও, মুখ দেখা যাচ্ছে না কারণ যেহেতু মানে হেলমেট পরা আছে, পুরো একদম ভেতরে বাষ্প হয়ে আছে। তো আরও অনেকে যাচ্ছে, তাদের সাথে মিট করাবো। তো চলো তাহলে সাথে থাকো, আজকের ব্লগটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও থাকবে, যারা মোটো মানে যারা বাই রোড যেতে চাও বনগাঁ নীলকুঠি, তাদের জন্য। তো চলো তাহলে দেখা হচ্ছে, আর সাথে দেখো সমস্ত ইনফরমেশনের জন্য। মোটামুটি সবাই চলে এসছে এখানে, এখানে পরপর সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এখানে পার্থদা, এখানে রবিদা, এখানে বিপ্লবদা, আর এখানে তথাদা। তো আমরা এখন বেরোচ্ছি রাইডে। তো রেডি তো সবাই? রেডি তো? আচ্ছা, এখানে আছে হচ্ছে একটা পালসার আছে, এই পাশে আছে হচ্ছে একটা অ্যাক্টিভা, এই পাশে আছে হচ্ছে গ্ল্যামার। তো 3টে ব্র্যান্ডই রয়েছে, হন্ডা, বাজাজ, আর এদিকে হচ্ছে হিরো। তো আজকে জমবে তো একদম, একদম না ফাটাফাটি। চলো তাহলে জার্নি শুরু করা যাক, লেটস গো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম বাই যশোর রোড হয়ে যাচ্ছি আমরা। এছাড়াও আরেকটা রোড আছে, যেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে চাকদা হয়ে যেতে হয়। ওই রোডটা বেশি ভালো, মানে 2 ওয়ে রোড ওটা, বাট এটা 1 ওয়ে রোড। বাট এদিক থেকে গেলে একটু কাছে হয়, ওদিক থেকে ওটা দূরে হয় বলে আমরা এই রোডটা প্রেফার করছি। তো তোমরা যারা মানে সোদপুর সাইড থেকে থাকো, তো বা যারা তোমরা কল্যাণী ওইদিকে থাকো, তখন তোমরা ওই রোড ধরতে পারো, ওই রোডটা বেটার হবে আরও তোমাদের কাছ থেকে আর কি। ভাই লিটারালি বলছি, মারাত্মক ঠান্ডা লাগছে, ঠিক আছে? মানে আমি প্রোটেকশন নিয়ে এসেছি, তারপরও ঠান্ডা লাগছে। আর কুয়াশা, সিরিয়াসলি মারাত্মক কুয়াশা, অনেক কুয়াশা দেখাচ্ছি। জাস্ট কুয়াশা তোমরা দেখো একটু, দেখলে বুঝতে পারো কতটা কুয়াশা এখানে। মধ্যমগ্রামের সাইডে কোনো কুয়াশাই নেই, বাট এইদিকে ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশায় ঢুকছি, এই যে কুয়াশায় ঢুকছি। হায় কপালে কি, এটা কলকাতা না দার্জিলিং বুঝতে পারছি না, দার্জিলিং না কলকাতা কিচ্ছু বুঝতে পারছি না, এটা পুরো ঢেকে গেলাম আমরা। এইটা কি গামছা, এদিকে হচ্ছে গিয়ে এটা কি বলে এটাকে, শাল শাল জ্যাকেট সব পরে আইছে, তাও সে ঠান্ডা মানায় না। বাবা কেমন লাগছে, রাইড কেমন এনজয় হচ্ছে? রাইড ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ভয়ঙ্কর ঠান্ডা, ভয়ঙ্কর। এখানে 10 ডিগ্রি, এখন 10 ডিগ্রি, এখন বাজে হচ্ছে সকাল 7টা, এখন 10 ডিগ্রি এখানে, ভয়ঙ্কর ঠান্ডা, সিরিয়াসলি বলছি। কুয়াশা চারিদিকে ঢেকে গেছে, অ্যান্ড একটু হল্ট নিলাম কারণ একবারে বাইক চালানো সম্ভব নয়। তো আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর রোড ধরে ভায়া বনগাঁ। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা কেউ এই রোড ধরে এসো না, এই রোডটা হয়তো একটু শর্টে হয়, বাট আমি সাজেস্ট করবো তোমরা মানে হয়তো চাকদা রোড ধরো, নয়তো যশোর রোড ধরো, যে কোনো রোড ধরো, ঠিক আছে? এই রোডের অবস্থা খুবই খারাপ, একদম রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, আর বড় বড় লরি যাচ্ছে। তো চলো তাহলে শুরু করা যাক আবার জার্নি, ঠিক আছে? অনেকক্ষণ হল্ট না হলো, চলো। দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো 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 ব্লার, একদম পুরো সাদা, পুরো মোটা কুয়াশা, লিটারালি বলছি। এই পাশে ক্ষেত দেখতে পাচ্ছ, মানে ক্ষেত দেখতে পাচ্ছ, এখানে সর্ষের সামনে কিছু দেখা যাচ্ছে, ওই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। হায় ওয়ান, কি অবস্থা রে। আমরা বড় জাগলিয়ার সামনে একদম একটু স্ট্রেট কল্যাণী, এদিক দিয়ে আমরা সোজা মারবো। আমরা এই সোজা গিয়ে তোমাদেরকে দেখাবো কোন জায়গায় আমরা হল দিচ্ছি, সেখানে আমার সাথে দেখা হবে, ঠিক আছে?
কেমন ঠান্ডা, ঠান্ডা কেমন লাগছে? না ভাই, যে চালাচ্ছে সে বুঝতে পারছে। না, আমি চালাচ্ছি ভাই, লিটারালি বলছি মারাত্মক লেভেলের ঠান্ডা, ঠিক আছে? অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। তো তোমরা যারা আসছো তারা ডেফিনেটলি ভালো প্রোটেকশন নিয়ে আসো এই ঠান্ডা যদি আসছো, ঠিক আছে? চলো। ওকে, তো আমরা এখন আছি শিমরিয়া নরপটি পাড়ার মোড়, আর এখানে যে ধাবাটা আছে PM ইন ধাবা। ধাবাটা বেশ সুন্দর। তো বলো কেমন লাগছে সেটা বলো আগে। আরে অসাধারণ 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 তো, রাইড বিরাট লেভেলের রাইড। ঠান্ডা কেমন? ঠান্ডা ভাই, ঠান্ডার কথা আর বলো না, হাত জমে যাচ্ছে। হাত কি পুরো বডি জমে যাচ্ছে? Body জমে যাচ্ছে। পুরো বডি জমে যাচ্ছে, মারাত্মক ঠান্ডা। তবে ঠান্ডার মধ্যে মজা আছে। অবশ্যই মজা আছে। টেম্পারেচার চেক করলাম, এখন টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি এইখানে। এখন বাজে হচ্ছে প্রায় 8টা, ঠিক আছে? কলকাতার কথা আমি জানি না, আবার এই সাইডটা এখন 11 ডিগ্রি চলছে। তো জার্নি ভালো হচ্ছে, সামনের রাস্তা আই হোপ ভালো হবে। যখন গ্রামে ঢুকবো তখন আরো ভালো লাগবে। নতুন ফোন S25 আলট্রা, জাস্ট দেখো ফোনটা, একদম লেটেস্ট মডেল। কোথা থেকে কিনেছো? ভায়া দুবাই থেকে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সাইড থেকে, আমাদের ইন্ডিয়া থেকে কেনা না, দুবাই থেকে কেনা। তো এটার কোয়ালিটি নিয়ে কোনো কথা যারা জানো এই ফোনটার ব্যাপারে, অসাধারণ ফোন, মারাত্মক ফোন, সিরিয়াসলি বলছি। এতক্ষণ জুম করলো কে, মানে সূর্য পুরো একদম কাছে চলে এসছে। দারুণ। ছবিটা একবার দেখাও, হ্যাঁ ওই তো ওফ, দেখো তোমরা, জাস্ট দেখো। সকাল এরকম গরম চায়ে চুমুক দেওয়ার একটা আলাদাই শান্তি। হ্যাঁ, অসাধারণ চা। চিয়ার্স। তো আমরা এখন রাইডের জন্য তৈরি, বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। চা কেমন লাগলো? চাটা দুর্দান্ত, গায়ে মনে হচ্ছে মানে গায়ে বল ফিরে এলো, হাত পাত কাঁপছিল পুরো। চাটা খেয়ে মনে জানে এখনো 1 ঘন্টা 6 মিনিটের রাস্তা আছে। এখনো মোটামুটি 1.5 ঘন্টা রাস্তা আছে, তখন বেরোবো আমরা। রোড ধরে এখন সোজা টানবো। চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা, তো এখন ঢুকে যাচ্ছি আমরা। এই যে বনগা দেখতে পাচ্ছ, এখানে বনগা কি পেট্রাপোল আর হাবড়া। চলো। বাংলাদেশ বর্ডার কোথায়? ও আচ্ছা, পেট্রাপোল মানে বাংলাদেশ বর্ডার, ঠিক আছে? তো এখন সেই রাস্তা ঢুকে গেছি আমরা এখন। তো সেদিকে আমরা যাচ্ছি, এগোচ্ছি। আহা, কি দারুণ রাস্তা! এইটাই আমি চেয়েছিলাম, মানে চারিদিকে গাছ থাকে, মাঝখান থেকে রাস্তা। এইদিকে আমরা চলছি। আর বেশিক্ষণ বাকি নেই, হাতে গুনে মাত্র 20 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? আর আমাদের ড্রাইভার চাবুক, ঠিক আছে? সিরিয়াসলি বলছি, একটা হাতে একটা কনসিস্টেন্সি আছে। যেরকম টান 80-85 তুলছে, যেই লেভেলে আমাদের পার্টনারদের কোনো পাত্তা নেই। আমরা একদম ঝড়ের বেগে করছি। তো তোমরা যারা একটু দূরে ড্রাইভ করতে চাই, তাকে ভাড়া করতে পারো, ঠিক আছে? গাড়ি সমেত তোমাদের পৌঁছে দিয়ে আসবে। এটা আমাদের পার্থদা, ঠিক আছে? নিউ ব্যারাকপুরে আসবে, সবাই চেনে। শুধু বলবে দাদা আমাদেরকে নিয়ে যেতে হবে এরকম লং রাইডে। ভাড়া সব ডিসাইড করে নেবো কত টাকা দেবা কি না দেবা, ঠিক আছে? কিন্তু জার্নি কিন্তু চাবুক হবে, চাবুক। খারাপ মানে হোমস্টেতে যেতে কিছুটা রাস্তা খুবই খারাপ, 15-20-15 মিনিটের রাস্তাটা খুবই খারাপ। মানে তুমি দেখতে আমার তোমাদেরকে দেখিয়ে দিই আমি অ্যাকচুয়ালি একবার। এই দেখো রাস্তার অবস্থা, দেখো রাস্তার অবস্থা হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে? তো কিছু করার নেই, কিছু মানে কষ্ট করতে গেলে, কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয় আর কি। পার্ক করা ওখানে আছে। এইদিকে হচ্ছে কি আমাদের হোমস্টেটা, এই রাস্তা দেখতে পাচ্ছ। আর তার পাশেই রয়েছে এখানে একটা ইটভাটা। আমি ইটভাটা অনেক বছর পর দেখলাম, মানে সিরিয়াসলি বলছি, অনেক পুরনো ইটভাটা। অ্যান্ড তার পাশেই রয়েছে হচ্ছে এইখানে ইছামতি নদী। আমরা চলে এসেছি বনগা, এখানে নীলকুঠি দেখতে পাচ্ছ, নীলকুঠি সেফ ট্যুরিজম। এই ক্যাম্পটায় আজকে থাকবো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে ক্যাম্পটা কীরকম কি আছে। তো চলে এসেছি, তো তোমরা ক্যাম্পটা দেখে নাও। রুমটা দেখলে, এদিকে কয়েকটা রুম আছে, আর এদিকে আছে 3টে রুম আছে। এখানে 3টে রুম রয়েছে, এখানে রুম আছে। এটা অ্যাকচুয়ালি মানে বেড়ার দিয়েও মানে ভেতরটাকে বাইরে থেকে এরকম ডেকোরেট করা আছে। ভেতরটা দেখাচ্ছি আমি, ভেতরটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি একবার, তা তোমাদের একটা আইডিয়া চলে আসবে। ভেতরটা হচ্ছে এরকম টাইপের। এখানে একটা বেড রয়েছে, 2 জন থাকতে পারে ভালোভাবে। এখানে একটা টুল টেবিল রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এরকম, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার রয়েছে এখানে।
আর এখানে দুজনের জন্য একদম পারফেক্ট। উপরে একটা ফ্যান রয়েছে অ্যান্ড ভালো বেশ রুমটা। উপরে একটা হালকা ফসলিং করা আছে, উপরে যেহেতু কন্ডিশন ভালো না, যাই হোক। তো এরকমই পরপর 3টে রয়েছে। এছাড়াও আমরা যেটাতে আছি সেটাতে দেখাচ্ছি রুমটা কেমন টাইপের। তো আরেকটা চলো। কথা বলতে চাই, মানে আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য একটা ছুটির দিন কাটাবার জন্য একটা বেস্ট প্লেস, মানে একটা তোমাদের একটা ছুটির দিন তোমরা যদি এখানে একটু আসতে একটু কষ্ট হবে, তোমরা 2 চাকায় 4 চাকায় ট্রেনে আসতেও পারো, 2 চাকাতেও আসতে পারো, 4 চাকাতেও আসতে পারো। এই শেষের দিকের রাস্তাটা একটু খারাপ, তো যা মানিয়ে নেওয়া যায়, কিন্তু জায়গাটা কিন্তু এ ক্লাস জায়গা। এখানে আসলে তোমরা দেখতে পারবে, তোমাদের মনে একটা আলাদা রকম শান্তি পাবে। চারিদিকে গাছগাছলা, বাঁশ বাগান, ওদিকে বড় বড় গাছ দেখতে পাচ্ছ। তো আমাদের আরেকটু পরে ওদিকে ইছামতি নদী আছে, মানে আমরা একটু পরে যাবো, ঠিক এই রিসর্টটার পিছনেই আছে ইছামতি নদী এই দিকটায়। তো আমরা একটু পরে যাবো, আমাদের খাবার এখানে রেডি হচ্ছে, খেয়ে দিয়ে আমরা যাবো। রান্নাঘর টুকটা আমি একটু বাদে দিচ্ছি, রান্নাঘরে কী হচ্ছে সমস্ত দেখাচ্ছি আমি। রান্নাঘরের পাশেই রুম রয়েছে, 2টো রুম। অ্যাকচুয়ালি এই ড্রিঙ্কসটা আমরা নর্মালি গরমকালে খেয়ে থাকি, বিকজ এটা নুন চিনি লেবুর শরবত। বাট এতটা হেট্রিক না, মানে ভালো জার্নির পরে সকালে যেহেতু খাওয়া দাওয়া করিনি, তো সেই বেসিসে ড্রিঙ্কসটা ভীষণ পরিমাণ দরকার ছিল অ্যান্ড দিস ইজ ওয়ার্থ ইট। তো বেশ ভালো। রাত্রেবেলা ডিনার তোমরা করতে পারবে, এখানে সমস্ত অ্যাকচুয়ালি ব্যবস্থা রয়েছে। রাত্রে দেখতে পাচ্ছ আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো। বনফায়ারটা ওইখানে হবে, আমি দেখাচ্ছি কোথায়। তার আগে আমি রুমটা দেখিয়ে নিই, আমাদের যেখানে আমরা রুমগুলো রয়েছি। অ্যাকচুয়ালি আমরা এই রুমটা হচ্ছে এরকম টাইপের, বিশাল বড়। মানে তোমরা যদি আমার বলতে দাও, তো তোমরা যদি কেউ 5 জন আসতে চাও, 5 জন তোমরা এখানে আরামসে ঘুমাতে পারবে। বিশাল 2খানা বড় বেড, ঠিক আছে, অ্যাটাচ করা রয়েছে। অ্যান্ড এখানে একটা এরকম হ্যাঙ্গার রয়েছে, মিরর রয়েছে, একটা টেবিল রয়েছে। এখানে অ্যাস্ট্রে সিগারেট খাওয়া, আমি তো খাই না, যাই হোক। এখানে একটা এসি আছে, গরমকালের জন্য এসি এখানে চালিয়ে দেওয়া হয়। উপরে ফ্যান রয়েছে এখানে, বেশ ভালো। আর এখানে শীতকাল যেহেতু ব্ল্যাঙ্কেট দিয়েছে, 3টে ব্ল্যাঙ্কেট দিয়েছে, 4টে, সরি এই পাশেও আছে, এই পাশে 5টা ব্ল্যাঙ্কেট 5 জনের জন্য, 5 জনের রুম এটা, তাই। অ্যান্ড ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা হচ্ছে এরকম টাইপের, বেশ স্পেস আছে। উপরে এটাতে গিজার রয়েছে, ঠিক আছে, এই ওয়াশরুমটাতে। এখানে একটা হাতা বেসিন রয়েছে, এটা যেহেতু নোংরা টাইপ, যাই হোক এটা অ্যাভয়েডেড। বাট এখানে একটা প্যান রয়েছে। তো একটা বড় রুম দেখালাম, যেটাতে একসাথে 5 জন থাকতে পারবে। এছাড়াও তোমরা যদি এখানে আসো, এরকম 2 জনের জন্য বা 3 জন রোগা পাতলা মানুষ 3 জন আরামসে থাকতে পারবে, 2 জনের জন্য পারফেক্ট। দেখতে পাচ্ছ এখানে একদম ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে। এখানে একটা সিলিং ফ্যান না, অ্যাকচুয়ালি তোমার স্ট্যান্ড ফ্যান রয়েছে। আর এখানে টেবিল রয়েছে এই গরমকালের জন্য, এখানে এসি দিয়েছে। আর এখানে মিরর রয়েছে একটা। এছাড়া এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুমটা, দেখিয়ে দিই একবার ওয়াশরুমটা কেমন। এই ওয়াশরুমটাতে গ্রিজার নেই, ঠিক আছে, এখানে জাস্ট প্যান রয়েছে, এখানে হাতের তোমার বেসিন রয়েছে আর শাওয়ার রয়েছে, ঠিক আছে, এই আছে ব্যাপার। আচ্ছা, তাছাড়া তোমরা যারা কটেজে থাকতে চাইছো না, তাদের জন্য রয়েছে টেন্টের ব্যবস্থা। এখানে অনেক রকম টেন্ট রয়েছে, 1 2 3 4 5 6টা টেন্ট আছে। তো তোমরা চাইলে এখানে টেন্টও বুক করতে পারো, ঠিক আছে, এটা কভার করা আছে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আমি একবার কেমন ভেতরটা। একটা টেন্ট, তো 2 জন আরামসে থাকতে পারবে। একটা লাইট রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট চাইলে দিয়ে দেবে। টেন্টটা বেশ মোটামুটি স্পেশিয়াস, 2 জন আরামসে থাকতে পারবে। আর টেন্টে থাকার একটা আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে, ঠিক আছে, দেখে নাও। তো এইখানে আমাদের টোটাল সব মিলিয়ে কত টাকা খরচা পড়লো একদম লাস্টে গিয়ে আমি বলছি। তার আগে তোমাদের সমস্তটা দেখিয়ে দিয়েছি, এখানে কীরকম রুম রয়েছে, কী কী ফেসিলিটিস রয়েছে, সমস্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা ট্রেন্ট ইউজ করবে তাদের জন্য কিন্তু ওইখানে ওয়াশরুম রয়েছে। আমি ওয়াশরুমটা তোমার দেখিয়ে দিচ্ছি একবার, চলো তাহলে পাচ্ছ। এই যে, তো এই সমস্ত কিছুই রয়েছে এখানে। এছাড়াও চারিদিকে এরকম সবুজে পুরো ঘেরা, চারিদিকে গাছপালা রয়েছে। ইনফ্যাক্ট আমি বলতে পারি এটা আমার নেচারের মধ্যেই রয়েছে অ্যাকচুয়ালি আর কি। তো ভীষণ সুন্দর জায়গা, মানে আমার এখন পার্সোনালি খুব ভালো লেগেছে। বা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর তার সমস্ত কিছু শেয়ার করবো, আর কী করছি, কী অ্যাক্টিভিটিস করছি, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। এছাড়াও আমরা এখান থেকে যাবো হচ্ছে পারমাদান ফরেস্ট, সেটাও তোমার সাথে শেয়ার করবো কীভাবে যাচ্ছি আমরা, তো সাথে থাকো। ব্রেকফাস্ট পেয়ে গেছি, এখন বাজে হচ্ছে বেলা 11:15। তো এখন ব্রেকফাস্ট করছি আর কি। কেমন সেটা বলো। একদম ঘরোয়া রান্না, বেশ ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো দিয়েছে এখানে লুচি, আলুর তরকারি আর ডিম শুধু দিচ্ছে, এখনো দেয়নি। তবে কেমন লাগছে? খুব ভালো লাগছে, তাই সুন্দর, জায়গাটাও ভালো। হ্যাঁ, এইটাই তোমার দুপুরে কোনো খাবার নেই আর, ঠিক আছে, আমি খাবো। আচ্ছা ওকে, 1 মিনিট আমি খেয়ে বলছি কেমন। হ্যাঁ, বাড়িতে যখন হয় সেরকমই, বাড়িতে যখন হয় আর কি।
তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা আমি খেতে পছন্দ করি কচুরির সাথে, তাই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমরা যেই প্যাকেজে ছিলাম সেই প্যাকেজের ভিতরে আমাদের বোট রাইডটা করছি আমরা, অ্যান্ড ইছামতি নদীর জল জাস্ট দেখো, অসাধারণ ফিল। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ব্যাপক ব্যাপক ব্যাপক। আর কথা হবে না। আর এদিকে ওরে বাত্যদা করছে বোটিং। মাঝি মাঝি কে আজকে? মাঝি দারুন দারুন। মাঝি কে? পেছনে মাঝি বসে আছে, এই পাশে রিয়েল মাঝি। মানে আমি বলি পার্থদা মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে? মানে যেই লেভেলের বাইক চালায়, সুন্দর একদম অসাধারণ বাইক চালায়, আর আজকে নৌকাও চালাচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে? আলাদা লেভেলে রয়েছে, আলাদা লেভেলে খেলছে মানুষটা। আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, পারমাদান ফরেস্ট। তো আগে একটু ঘুরে নিই, তারপরে ওইদিকে যাবো আর কি, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি যে প্যাকেজের মধ্যে কিন্তু শুধুই বোট রাইড টুকুই আছে আধা ঘন্টার মতো। যদি পারমাদান তোমরা যেতে চাও তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের পাড়ের মানে 10 টাকা করে দিতে হবে, তাহলে তোমরা পারমাদান ফরেস্টে তোমরা পৌঁছাতে পারবে, মানে কি বাই এই নৌকা করে আর কি, ঠিক আছে? ওকে, তো আমরা বেসিক্যালি নীলকুঠি থেকেই ডাইরেক্ট যেই মানে বোটটা আমাদের জন্য, নৌকাটা আমাদের জন্য মানে রাইড ফ্রি ছিল, আমাদের কমপ্লিমেন্টারি, তো তার সাথেই কন্ট্যাক্ট করে আমরা ডাইরেক্ট নীলকুঠি থেকে বিভূতিভূষণ অরণ্যে চলে এসেছি, ঠিক আছে? তো এইখানে এসে আমার অনেকটা রাস্তা, মোটামুটি ধরো নৌকা করে আমার সময় লাগলো অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো, বাট জার্নিটা জাস্ট চুম্বেশ্বরী। তো এই হলো, এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, যেমন এখানে বিভিন্ন রকমের টিয়া পাখি রয়েছে, এইখানে রয়েছে মাকাও, ওই যে উপরে, নিচে নামে না ওরা উপরেই থাকে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ টিয়া পাখি রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ এখানে মুগ ডাল খাচ্ছে, এই যে মুগ ডাল খাচ্ছে। তো এই হলো ময়ূর, দেখো কত সুন্দর লাগছে দেখে। আরো দুটো ময়ূর ছিল, কিন্তু আর দুটো ময়ূরকে এখান থেকে শিফট করা হয়েছে অন্য জায়গাতে, তাই একটাই এখানে একাই পড়ে আছে ইনি। দারুণ দারুণ লাগছে। একটা কথা বলতে পারি, মানে আমরা যেখানে থাকি চারিদিক সারা দিন শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ, ব্যস্তবহুল এলাকা, জনবসতি এরিয়ায় এত পলিউশন, এত আওয়াজ, তার মধ্যে জায়গাটা একটা নিস্তব্ধ পরিবেশ আছে, একটা অসাম ফিল আছে। এবার আমরা এসেছি যেখানে, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওই দূরে একটা হরিণ দেখা যাচ্ছে গাছের গোড়ায়। এখানে পরপর অনেক হরিণ আছে, অনেক হরিণ, শুধু দেখতে হবে একটু দূর থেকে, কারণ ওরা এই কাছাকাছি আসে না। মোটামুটি আমাদের বিভূতিভূষণ অভয়ারণ্য কমপ্লিট হয়ে গেছে, দেখা এখন যাচ্ছে ফুচকা খেতে, দেখি দোকানটা বসছে কিনা। তো ফুচকাটা মারাত্মক বানায়, মারাত্মক। তো বলো কেমন লাগছে সবার? খুব ভালো, হেভি হেভি। তা কি কি দেখলে? তাই না? আচ্ছা, ওকে, সবারই ভালো লাগছে জায়গাটা। তো আমার নিয়ে আসা সার্থকটা হলো, এখানে এই প্ল্যানটা আমি করেছিলাম, তো সার্থকটা হলো অ্যাকচুয়ালি আমার আর কি। তো ভালো লাগছে, বেশ সবাই খুশি আছে, আনন্দ আছে। চলো তাহলে ফুচকার দোকান দেখি দোকানটা বসছে কিনা আগে দেখি, চলো। তো এই হলো বিভূতিভূষণ অভয়ারণ্য, পারমাদান ফরেস্ট, এটা হচ্ছে মেন গেট। কারণ তোমরা যদি মোটামুটি ওই পাশ থেকে যদি আসো, তোমরা বনগাঁ হয়ে আসতে হবে, তখন তোমাদের গাড়ি পার্কিং এদিকে করতে হবে। এখানে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে, টিকিট কর, কিন্তু এখন টিকিট লাগে না, এখন তোমরা ফ্রিতে ঢুকতে পারবে, কোনো রকম কিছু লাগে না। বাট এই দোকানে ফুচকা ভাই আলাদা লেভেলের, ঠিক আছে? এখানে ফুচকাতে তোমার পেঁয়াজ টিয়া শসা সব কিছু দিয়ে বানায়, দারুণ বানায়, দারুণ। ইনি দেখে নাও। তো তোমরা যদি এখানে আসো, কিছু খাওয়ার না খাও, ফুচকাটা ডেফিনেটলি ট্রাই করবে, ফুচকাটা অসাধারণ অসাধারণ বানায়। এই হচ্ছে মেন গেট। তো ফাইনালি আমাদের মানে বিভূতিভূষণ অভয়ারণ্য মানে পারমাদান ফরেস্ট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে হোমস্টের উদ্দেশ্যে। এখান থেকে অনেকটা হাঁটা পথ, মানে হোমস্টে আমাদের আর কি মোটামুটি 1 ঘন্টা হাঁটতে হবে। তো যা ফুচকা টুচকা যা খেয়েছি সব হজম হয়ে যাবে, এখন চাপ নেই। তো হাঁটছি এই জঙ্গলের মধ্যে থেকে, হালকা হাওয়া দিচ্ছে, গরম লাগছে মারাত্মক ভাই, সিরিয়াসলি বলছি, কারণ বডি থেকে চাপানো আছে, গরম খুব লাগছে। তো চলো, এটা একটা অ্যাডভেঞ্চার। তো তোমরা যদি এখানে আসো, এখানে হরিণ দেখতে পারবে, বিভিন্ন রকম পাখি দেখতে পারবে, আর এখানে আসলে মাস্ট ওই ফুচকার দোকান, ফুচকাটা মাস্ট আমি রেকমেন্ডেড করলাম। চলো, আর দুপুরে গিয়ে লাঞ্চে কি আছে আজকে সেটা তোমার সাথে শেয়ার করবো, চলো সাথে থাকো। ফ্রেশ হয়ে স্নান টান করে একদম বসে পড়েছি লাঞ্চের জন্য। এখন বাজে হচ্ছে প্রায় 3:30। তো লাঞ্চের জন্য বসে পড়েছি, লাঞ্চে কী কী আছে আমার সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখে নাও, দেখতে থাকো। চলে আসলো ফার্স্টে এখানে ঝিরি আলু ভাজা, তার সাথে হচ্ছে ডাল, এটা মুসুরির ডাল আছে। নেক্সট আইটেম এসছে এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, এই চিংড়ি মাছ এরকম সাইজে চিংড়ি মাছ রয়েছে। চলে এসছে এখানে ফাইনালি মাছ, রুই মাছ আছে এটা, ঠিক আছে? মাছের কোয়ালিটি এরকম টাইপের। তো মাছ দিয়ে এবার ট্রাই করে যাক।
বাড়ির মতো রান্না, ভালো খেতে। তো আমি অ্যাকচুয়ালি আমার যেই ক্যাম্পটাতে রয়েছি তার উল্টো দিকে একটা সরু গলি আছে, ওই গলিটা কি মনে হলো ঢুকে একটু, কিন্তু খাওয়া দাওয়ার পরে লাঞ্চের পরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বাট ঢোকার পরে কিছুটা আসার পর আমি যা দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, মানে পিওর যে গ্রামের যে ভাইবটা, সেই ভাইবটা একদম পাচ্ছি। দারুণ। দেখো শুধু, জাস্ট দেখো, পুরো ক্ষেত, পুরো এদিকে সর্ষে ক্ষেত, এই পাশে রয়েছে পটলের ক্ষেত, ও পাশে সর্ষে ক্ষেত রয়েছে, অসাধারণ লাগছে। আর এদিকে প্রি ওয়েডিং শ্যুট করছে, যাই হোক। আর জাস্ট লুক অ্যাট দিস, দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। বলো কেমন লাগছে, বলো কেমন জায়গাটা, ভাই কেমন? অপূর্ব, এর আর কিছু বলার নেই। দারুণ, অসাধারণ। মানে পুরো গ্রামের ছোঁয়া, এত সুন্দর সর্ষের ক্ষেতের গন্ধ, মানে আমরা একটা আলাদা জগতে চলে এসেছি, তাই তো? খুব সুন্দর। আর যাই হোক, যা হয়েছে হোমস্টে ব্যাপারটা আমি সাইডে রাখলাম, বা আদারওয়াইজ নেচার আমরা যা দিয়ে দিয়েছি এটা আমার কাছে শান্তি, দারুণ। কি এই যে কি খবর? কিছু বলার নেই। হুম। মানে আমরা যেখানে থাকি এত কোলাহল, এত গাড়ির আওয়াজ, কাঁই ক্যাচার, অশান্তি, ভালো মানে পলিউশন, সেটা ছেড়ে আজকের দিনটা যে আমরা এইভাবে কাটাচ্ছি, I am happy. আমাদের আয়ু আরো 100 বছর বেঁচে গেল। না, আমি একটা কথা বলে যাই, আমি যখন মানে এয়ার পলিউশন আমি যখন চেক করছি এয়ার কোয়ালিটি, এখানকার এয়ার কোয়ালিটি জাস্ট নর্মালের মধ্যে আছে। আমাদের ওখানে যেরকম কি মানে দেখাচ্ছে ভেরি পিওর, এখানে যখন নর্মাল দেখাচ্ছে, মানে এয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, যেহেতু গ্রামের পিওর একটা মানে মানে বাতাসটা খুব সুন্দর এই জায়গাটার। তো নেচারের একটা আলাদাই ব্যাপার আছে। তো এর জন্য মাস্ট রেকমেন্ডে তোমরা এখানে আসো, ঘোরো, একদিনের জন্য বেশ ভালো লাগবে। তো এখানে সর্ষে ক্ষেত তো দেখালামই, বাট এখানে আমি ফার্স্ট টাইম আমি দেখলাম রজনীগন্ধা গাছ। জাস্ট দেখো, রজনীগন্ধা গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম, ভেরি ফার্স্ট টাইম, ঠিক আছে? তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখো জাস্ট তোমরা। এই হলো রজনীগন্ধা, দেখেছো? পর পর সারি কি সারি রয়েছে, অসাধারণ লাগছে ভাই, সিরিয়াসলি বলছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তখন এই ক্ষেতের সাইডটা ছিলাম, এই ক্ষেতের এই সাইড থেকে কিছুটা আসলেই এখানে একটা হোমস্টে আছে, দেখাচ্ছি ভেতরটা কেমন। পুরোটা ঢুকতে পারবো না ভেতরটা, আমি জাস্ট বাইরে থেকে দেখাচ্ছি, যথেষ্ট সুন্দর, সিরিয়াসলি বলছি। এখানে টেন্টও রয়েছে, ওখানে সব কটেজ রয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি দাম কত, কি রেট আছে, কিচ্ছু জানি না, বাট খুবই সুন্দর লাগছে আমার দেখে, যার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। তোমরা চাইলে এখানেও বুক করতে পারো। তো এখানকার বুকিং নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে দেখো ক্যাফেটেরিয়া, মানে খাওয়া দাওয়ার জায়গা, এখানে টেন্ট রয়েছে, এখানে কটেজ রয়েছে, দারুণ, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে বড়টা গ্রাউন্ড রয়েছে। তাহলে তোমার সাথে, তো এই ক্যাম্পটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প। নাম্বার রয়েছে এখানে, ওখানে নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আমি জাস্ট দেখালাম বিকজ অফ এনাদের ভেতরের সমস্ত কিছু অসাধারণ, তাই তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো বিকেলে ঘোরাঘুরি কমপ্লিট, শরীর খুব টায়ার্ড লাগছে, সন্ধ্যা হচ্ছে, ঠান্ডাটা ক্রমশ বাড়ছে, শীত করছে, সিরিয়াসলি বলছি। অ্যান্ড এখন যাব ক্যাম্পের ভেতরে, একটু 1 ঘন্টা রেস্ট নেবো, তারপর তোমাদের ক্যাম্পের ভেতরের রাতের তোমাদের ভিউ দেখাবো, রাতের ভিউটা কেমন। চলো তাহলে যাওয়া যাক ক্যাম্পে।